আকাশে যখন চাঁদটা উদিত হয়ে যাবে তখন এই দোয়া করবা এবং সিলভাস মাসের চাঁদ উদিত হওয়ার আগে তোমার কিছু আমল আছে, এই আমলগুলো তোমার করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'মানা ইলালা বিল হজ্জি, সিলভাসের চাঁদ আকাশে উদিত হয়ে যায়, যখন চাঁদটা যখন দেখলা ওয়া আরাদা আইয়ুসাহিয়া, যখন তুমি কুরবানি করার ইচ্ছা করছো, কি করছো? কুরবানি করার ইচ্ছা করছো, ফালা ইয়াকুত মিন যবরিহি ওয়া মিন ওয়ালা মিন শারিহি শাইআন, বলতেছে তোমার নখটা তুমি বন্ধ করে দাও, তোমার শরীরের অবাঞ্ছিত যে রোগগুলো আছে সেগুলো টাকা তুমি বন্ধ করে দাও। এই আমলটা যদি করো তাহলে আল্লাহ শুনো, সেই কুরবানি করবা অথবা কুরবানি করবা না, সিলভার মাসের চাঁদ যখন আকাশে উদিত হয়ে যাবে, উদিত হওয়ার আগে তোমার মুখ কাটা এবং চুল কাটা কাটা এবং অবাঞ্ছিত যে রোগগুলো আছে সেইগুলো টাকা তুমি বন্ধ করে 10 তারিখে কুরবানি পশু কুরবানি করার পরে যদি তুমি এই লোকগুলো কাটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কুরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই না আমার বন্ধুরা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যারা কুরবানি করছি তারা তো কুরবানি করবই, যারা করি নাই তাদের জন্য কি আমল? ভাই যারা কুরবানি করছে তাদের জন্য এটাই আমল, আর যারা কুরবানি করবে না তারাও যদি এই আমল করে আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের সাথে সামঞ্জস্যতা থাকার কারণে আল্লাহ তাদের আমলনামায় কুরবানি করার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা এই 10 তারিখে আরো কি আমল আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আইয়াতাআব্বাদা লাকুম ফিহা মান আশরিদিল হজ্জ, জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে আমার আল্লাহর কাছে অধিক উত্তম আর কোন দিনের ইবাদত নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এর থেকে উত্তম হবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে উত্তম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন জিলহজের চাঁদ ওখান থেকে এখন প্রশ্ন চাঁদ উঠবে কবে? এখন যদি 30 মাস হয় তাহলে চাঁদ উঠবে সোমবারের রাত্রে, এই সোমবারের মাগরিবের সময় চাঁদ উঠে যাবে। আর যদি 29 মাস হয় তাহলে রবিবারের রাত্রে চাঁদ উঠবে। কিন্তু গবেষণা করে দেখা গেছে চাঁদ সোমবারেই উঠবে। চাঁদ কবে উঠবে? সোমবারে উঠবে। প্রশ্ন, হুজুর কিভাবে বললেন সোমবারই চাঁদ উঠবে? মাস 30 হবে, কারণ কিছু গবেষণা করে পাওয়া গেছে কোরবানি রোজা রমজানের রোজা প্রথম রোজা যেই দিনে হয়, কোরবানির ঈদ সেই দিনে হয়। রমজানের রোজা সেই দিনে হয়, কোরবানির ঈদ সেই দিনে হয়। তাহলে রমজানের রোজা প্রথম রোজা কিবার হয়েছে? বৃহস্পতিবার। তাহলে আমাদের কোরবানি ঈদুল আজহার ঈদ হবে বৃহস্পতিবার। এই দিকে গণনা করে দেখা গেছে যে চাঁদ উঠলে সোমবারেই উঠবে। চাঁদ উঠলে কবে উঠবে? সোমবারেই উঠবে। যারা এই কোরবানির সব পাইবে, যারা কোরবানি করবে সেটাও পাবে। এই লোক যদি আপনি চাঁদ ওঠার আগে সোমবারের আগে যদি আপনি নখ অথবা চুল আপনার মোষ এবং অবাঞ্ছিত যে লোকগুলো কাটা দরকার সেইগুলো যদি আপনি আগে কাটেন এবং কোরবানি পশু সবে করার পরে যদি কাটেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কোরবানির সব পাবেন, আলাদাভাবে আবার কোরবানির সব আপনি পেয়ে যাবেন। যারা কোরবানি করার সামর্থ্য নাই তারাও যদি এই কাজটা করেন, আল্লাহ তাদেরকেও কোরবানি করার সব আল্লাহ তাদের আমল। এখন চাঁদ উঠবে সোমবারে, এখন সোমবারে রাত্রে ভাত খেয়ে আপনি যদি লাগাতার যদি রোজা রাখেন, আপনি যদি ইবাদত করতে করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত দামি, যদি তোমরা এই দিনে যদি ইবাদত একটা রোজা রাখো তাহলে 1 বছর রোজা
রোজা রাখলে যে পরিমাণ তুমি নেকি পাবে, একদিন রোজা রাখলে আল্লাহ তোমার আমল নামায় সেই পরিমাণ নেকি দিয়ে দিবে। বলতেছে আমি রাত্রে যদি জাগরণ করি, এই 10 দিনের প্রত্যেকটা রাতের ফজিলত লাইলাতুল কদরের সমতুল্য। একটা রাত তুমি জাগলা মানে তুমি লাইলাতুল কদরে ইবাদত করলে যেই পরিমাণ নেকি পাইতে, এই রাতে জাগরণ করে ইবাদত করলে তোমার আমল নামা সেই পরিমাণ নেকি আল্লাহ দিবে। তাহলে এই রাত ফজিলতপূর্ণ না অফজিলত? ফজিলত। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন ফাজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমা, এই যে 10 দিন যখন তোমরা পাবে, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে জিকির করো। এখন জিকির করবেন তো কি জিকির করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকদারু ফিহিন্না ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই 10 দিন যখন তোমরা পাবে, এই 10 দিনে বেশি বেশি করে তাহলিল করো। এখন তাহলিল যারা করতে শিখে রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকির তোমরা বেশি বেশি করতে থাকো। তাকবীর দ্বারা উদ্দেশ্য রাসূল বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো তোমরা এই 10 দিন বেশি বেশি করে করতে থাকো। আর তাকবীর দ্বারা উদ্দেশ্য আলহামদুলিল্লাহ, আল্লাহর বেশি বেশি করে এই 10 দিন তোমরা প্রশংসা করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনে আমরা যারা কুরবানি করবে সাত উঠতে পাবে সোমবারের দিন পাবে। সোমবারের আগে যারা এই ইবাদত করা দরকার আমরা এগুলো আগে কেটে নিব। আর যারা রোজা রাখতে চায় সোমবারের থেকে রোজা রাখবো। এবং আরেকটি দিনের রোজা, সেটা হচ্ছে আরাফাত ওয়াইজিল হজ। এই দিনে রোজা রাখলে কি সব, বা এই দিনে যদি রোজা রাখে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা as-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। কেউ যদি আরাফার দিনে একটি মাত্র রোজা রাখে, এক রোজার বদলতে আল্লাহ তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেন। এখন প্রশ্ন, হুজুর পরের গুনাহ মাফ করবো, এটা তো বুঝলাম না। অতীতে গুনাহ করছি, এটা মাফ করলো, বুঝা গেল। সামনে বাঁচলামই না, গুনাহ করবো কি করবো না এটাই তো জানি না, যে মাফ করবো কেমনে? তাফসীর মুফাসসিরে কেরাম বলতেছে তুমি যে সামনে বছর তোমার গুনাহ মাফ করা তার উদ্দেশ্য, এই রোজা তুমি রাখলে আল্লাহ তোমাকে 1 বছর হায়াত আল্লাহ দেবে। কারণ হায়াত দিলেই তো গুনাহ করবা, গুনাহ করলে তো আল্লাহ মাফ করবো। হায়াত দিবাও নাই, গুনাহ কেমনে হবে? মাফ আল্লাহ কেমনে করবে? এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তোমার 1 বছর হায়াত দিবে। ওই সময় যদি গুনাহ হয়ে যায়, ওই গুনাহগুলো এই রোজার বদলে আল্লাহ মাফ করে দেবে। সম্মানিত হাজিরিন, সময় তো